টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কথোপকথনের ষষ্ঠ পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 5টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব তুমি কোন খেলাটি খেলো। আমরা কিন্তু কথোপকথন শিখছি, মানে ইতালিয়ান আমরা কথা বলা শিখছি, তো সেজন্য আমরা র্যান্ডমলি প্রশ্ন এবং উত্তরের আমরা কনভারসেশন করব। ওকে, তো প্রথমে আমরা দেখব তুমি কোন খেলাটি খেলো। তুমি কোন খেলাটি খেলো এর ইতালিয়ান কে স্পোর্ট ফাই। কে স্পোর্ট ফাই অর্থ তুমি কোন খেলাটি খেলো বা তুমি কি খেলো আমরা বলি না, তো এটা তাহলে কে স্পোর্ট ফাই অর্থ তুমি কোন খেলাটি খেলো। এখানে কে অর্থ কোন, স্পোর্ট অর্থ খেলা, ফাই অর্থ তুমি খেলো বোঝাচ্ছে এখানে আসলে, মানে যদিও জোকারে অর্থ খেলা, তো এখানে ফাই অর্থ খেলা বোঝানো হচ্ছে। তাহলে ফাই তুমি খেলো, কে কোনটি স্পোর্ট খেলাটি, তাহলে পুরোটা কি হবে কে স্পোর্ট ফাই তুমি কোন খেলাটি খেলো। তো এর উত্তরে বলা হলো আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি এর ইতালিয়ান জকো আ কালচো। জকো আ কালচো অর্থ কি আমি ফুটবল খেলি। এখানে জকো অর্থ আমি খেলি, আ কালচো অর্থ ফুটবল, তাহলে একসাথে কি হবে জকো আ কালচো অর্থ কি হবে আমি ফুটবল খেলি। এরপরে দেখব তুমি কি জিমে যাও। তুমি কি জিমে যাও এর ইতালিয়ান কি হবে ভাই ইন পালেস্ত্রা। ভাই ইন পালেস্ত্রা অর্থ তুমি কি জিমে যাও। এখানে ভাই অর্থ তুমি যাও, ইন পালেস্ত্রা অর্থ জিমে, তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি তুমি কি জিমে যাও ভাই ইন পালেস্ত্রা। তো এর উত্তরে বলা হলো হ্যাঁ সপ্তাহে 3 বার যাই বা সপ্তাহে 3 দিন যাই, একই কথা। তাহলে হ্যাঁ সপ্তাহে 3 বার যাই এর ইতালিয়ান সি tre volte a settimana। সি tre volte a settimana অর্থ হ্যাঁ সপ্তাহে 3 বার যাই। এখানে সি অর্থ হ্যাঁ, ত্রে অর্থ 3, tre volte 3 বার, a settimana সপ্তাহে। ওকে, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি হ্যাঁ সপ্তাহে 3 বার যাই, সি tre volte a settimana। এরপরে দেখব তুমি কি ধরনের গান শোনো। তুমি কি ধরনের গান শোনো এর ইতালিয়ান কি হবে কে মুজিকা আসcolti। কে মুজিকা আসcolti অর্থ তুমি কি ধরনের গান শোনো। এখানে কে অর্থ কি, মুজিকা অর্থ গান, আর আসcolti অর্থ তুমি শোনো, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি কে মুজিকা আসcolti অর্থ তুমি কি ধরনের গান শোনো। এখানে কে অর্থ বললাম তো কি, মুজিকা গান, আর আসcolti তুমি শোনো। তো এর উত্তরে বলা হলো আমি পপ গান শুনি। আমি পপ গান শুনি এর ইতালিয়ান ascolto musica pop। ascolto musica pop অর্থ আমি পপ গান শুনি। এখানে ascolto অর্থ কি আমি শুনি, ascoltare অর্থ কি শোনা, তো ওই ascoltare থেকেই আসছে ascolto। ascolto আমি শুনি, আর যখন আবার তুমি শোনো তখন কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাবে, তো ওগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। তাহলে ascolto অর্থ আমি শুনি, মুজিকা অর্থ গান, আর পপ অর্থ পপ, তাহলে একসাথে পুরাটা কি বলতে পারি আমি পপ গান শুনি, ascolto musica pop। ascolto musica pop অর্থ আমি পপ গান শুনি। এরপরে দেখব তোমার কি সিনেমা দেখতে ভালো লাগে। তোমার কি সিনেমা দেখতে ভালো লাগে এর ইতালিয়ান কি হবে তি পিয়াচে গুয়ারদারে ই ফিল্ম। তি পিয়াচে গুয়ারদারে ই ফিল্ম অর্থ তোমার কি সিনেমা দেখতে ভালো লাগে। এখানে তি পিয়াচে অর্থ কি তোমার ভালো লাগে, তি অর্থ তোমার, পিয়াচে ভালো লাগে, তি পিয়াচে তোমার ভালো লাগে। গুয়ারদারে অর্থ কি দেখতে, গুয়ারদারে অর্থ দেখতে, ই ফিল্ম অর্থ সিনেমা, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি তি পিয়াচে গুয়ারদারে ই ফিল্ম অর্থ তোমার কি সিনেমা দেখতে ভালো লাগে। এর উত্তরে বলা হলো হ্যাঁ খুবই ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে বা খুবই ভালো লাগে এর ইতালিয়ান সি মলতিসিমো। সি মলতিসিমো অর্থ হ্যাঁ খুবই ভালো লাগে। এখানে সি অর্থ কি হ্যাঁ, সি অর্থ হ্যাঁ, আর মলতিসিমো খুবই ভালো লাগে, সি মলতিসিমো হ্যাঁ
খুবই ভালো লাগে। এরপরে দেখব তোমার প্রিয় সিনেমা কোনটি? তোমার প্রিয় সিনেমা কোনটি? এর ইতালিয়ান qual è il tuo film preferito? qual è il tuo film preferito অর্থ তোমার প্রিয় সিনেমা কোনটি। এখানে qual è, qual è মানে কি? কোনটি। il tuo তোমার, ফিল্ম সিনেমা, প্রেফেরিতো অর্থ প্রিয়। প্রত্যেকটার কিন্তু ভেঙে ভেঙে শব্দসহ অর্থ বলছি। তাহলে কোয়াল এ ইল তুও ফিল্ম প্রেফেরিতো, এটার অর্থ কি হবে? তোমার প্রিয় সিনেমা কোনটি? তো এর উত্তরে বলা হলো আমার প্রিয় সিনেমা টাইটানিক। আমার প্রিয় সিনেমা টাইটানিক। এর ইতালিয়ান কি হবে? ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ তিতানিক। ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ তিতানিক অর্থ আমার প্রিয় সিনেমা টাইটানিক। এখানে ইল মিও অর্থ কি? আমার, ফিল্ম অর্থ সিনেমা, প্রেফেরিতো অর্থ প্রিয়, তিতানিক অর্থ টাইটানিক। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ তিতানিক, আমার প্রিয় সিনেমা টাইটানিক। এরপরে দেখব তোমার প্রিয় রং কি? তোমার প্রিয় রং কি? এর ইতালিয়ান qual è il tuo colore preferito? qual è il tuo colore preferito অর্থ তোমার প্রিয় রং কি। এখানে qual è অর্থ কি বোঝাচ্ছে বা কোনটি, il tuo অর্থ তোমার, colore অর্থ রং, preferito অর্থ প্রিয়। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? qual è il tuo colore preferito অর্থ তোমার প্রিয় রং কি। তো এর উত্তরে বলা হলো আমার প্রিয় রং নীল। আমার প্রিয় রং নীল। এর ইতালিয়ান il mio colore preferito è il blu। il mio colore preferito è il blu অর্থ আমার প্রিয় রং নীল। এখানে il mio অর্থ কি? আমার, colore অর্থ রং, preferito অর্থ প্রিয়, il blu অর্থ, il blu অর্থ নীল। তাহলে পুরোটা একসাথে কি হবে? আমার প্রিয় রং নীল, il mio colore preferito è il blu। এরপরে দেখব তোমার প্রিয় খাবার কি? তোমার প্রিয় খাবার কি? এর ইতালিয়ান qual è il tuo cibo preferito? qual è il tuo cibo preferito তোমার প্রিয় খাবার কি। এখানে qual è অর্থ কি? কি বা কোনটি। il tuo মানে তোমার, চিবো অর্থ খাবার, আর preferito অর্থ প্রিয়। তাহলে একসাথে কি বলতে পারি? qual è il tuo cibo preferito অর্থ তোমার প্রিয় খাবার কি। তো এর উত্তরে বলা হলো আমার সবচেয়ে পছন্দ মার্গেরিতা পিৎজা। মার্গেরিতা পিৎজা। ওকে, তো এর ইতালিয়ান কি হবে? la mia pizza preferita è la margherita। la mia pizza preferita è la margherita অর্থ আমার সবচেয়ে পছন্দ মার্গেরিতা পিৎজা। এখানে la mia অর্থ আমার, পিৎজা অর্থ পিৎজা, প্রেফেরিতা অর্থ পছন্দ, লা মার্গেরিতা অর্থ মার্গেরিতা। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? la mia pizza preferita è la margherita অর্থ আমার সবচেয়ে পছন্দ মার্গেরিতা পিৎজা। এরপরে দেখব এখন কোন মাস? এখন কোন মাস মানে থাকে না যে এখন কোন মাস, আমি মনে করতে পারছি না, কাউকে জিজ্ঞাসা করলাম যে এখন কোন মাস। এর ইতালিয়ান কে মেজে এ questo। কে মেজে এ questo অর্থ এখন কোন মাস, কে মেজে এ questo। এখানে কে অর্থ কোন বোঝাচ্ছে, মেজে অর্থ মাস, এ অর্থ হয়, আর questo অর্থ এখন বোঝাচ্ছে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কে মেজে এ questo অর্থ এখন কোন মাস। ওকে, বা এটা কোন মাস, তাই না? questo অর্থ আমরা কিন্তু এটা জানি, তো এটা এভাবেই বলবো যে এটা কোন মাস, কে মেজে এ questo। এর উত্তরে বলা হলো এটা জুলাই মাস বা এখন জুলাই মাস, আমরা এটাই বলি। তাহলে এটা জুলাই মাস, এ লুলিও। এ লুলিও অর্থ এটা জুলাই মাস। এখানে এ অর্থ এটা হয় আসলে, তো আমরা শুধু এখানে এটা বোঝাবো, ঠিক আছে। আর লুলিও অর্থ জুলাই, কিন্তু মাসের ইতালিয়ান ডিরেক্ট যেটা এখানে কিন্তু আসেনি, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এ লুলিও, শর্টকাট অ্যান্সার দিলাম, এ লুলিও এখন জুলাই বা এটা জুলাই বলি না, মাস কিন্তু বলি না এইভাবে যে এখন জুলাই, যদি কেউ জিজ্ঞাসা করে ওইভাবেই। তাহলে এখন জুলাই মাস, এ লুলিও। এরপরে দেখব তোমার জন্মদিন কবে?
তোমার জন্মদিন কবে? এর ইতালিয়ান quando è il tuo compleanno. Quando è il tuo compleanno অর্থ তোমার জন্মদিন কবে? Quando è il tuo compleanno. এখানে quando অর্থ কবে বোঝাচ্ছে, এ অর্থ হয়, তো এটা আমরা বলছি না, এটার অর্থটা লেখা নাই, আমরা দেই নয়, জন্য আসবে না। তাহলে il tuo মানে তোমার, আর compleanno অর্থ জন্মদিন, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? quando è il tuo compleanno, তোমার জন্মদিন কবে? তো এর উত্তরে বলা হলো আমার জন্মদিন মে মাসে। আমার জন্মদিন মে মাসে, এর ইতালিয়ান কি হবে? Il mio compleanno è a maggio. Il mio compleanno è a maggio অর্থ আমার জন্মদিন মে মাসে। এখানে il mio অর্থ আমার, compleanno অর্থ জন্মদিন, এ অর্থ হয়, a maggio অর্থ মে মাসে। ওকে, এখানে মেজে মাজ্য শুধু মে বোঝাচ্ছে, কিন্তু মাসের ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া নেই, আমাদেরকে ওইভাবে আবার বুঝে নিতে হবে। তাহলে il mio compleanno è a maggio অর্থ আমার জন্মদিন মে মাসে। এরপরে দেখব তুমি কোন ভাষা শিখছো? তুমি কোন ভাষা শিখছো? এর ইতালিয়ান কে লিঙ্গুয়া স্তুদি। কে লিঙ্গুয়া স্তুদি অর্থ তুমি কোন ভাষা শিখছো। এখানে কে অর্থ কোন বোঝাচ্ছে, আর লিঙ্গুয়া অর্থ ভাষা, আর স্তুদি অর্থ তুমি শিখছো, স্তুদিয়ারে অর্থ শিখা, আর স্তুদি তুমি শিখছো, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কে লিঙ্গুয়া স্তুদি অর্থ তুমি কোন ভাষা শিখছো। এর উত্তরে বলা হলো আমি ইতালিয়ান শিখছি। এর ইতালিয়ান কি হবে? স্তুদিও লিতালিয়ানো। স্তুদিও লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান শিখছি। এখানে স্তুদিও অর্থ আমি শিখছি, আর লিতালিয়ানো অর্থ ইতালিয়ান, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? স্তুদিও লিতালিয়ানো, আমি ইতালিয়ান শিখছি। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান প্রশ্ন এবং উত্তরের ষষ্ঠ পর্ব। এর আগে আমরা অলরেডি 5টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন, এই যে প্লেলিস্ট উপরেই দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।